আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা মজাদার বাচ্চাদের খুবই একটি পছন্দের খাবার প্যানকেক তৈরি করে দেখাবো। তো প্যানকেকটা তৈরি করতে কি কি লাগবে দেখিয়ে দেই। এখানে আমাদের লাগছে এই তো 1 কাপ ময়দা, 1 কাপ চিনি আর 2টো ডিম নিয়েছি। লাগছে স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর নিয়েছি 1 কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এতে আমাদের কিন্তু এই কেকটা হয়ে যাবে। তো প্রথমে আমরা কেকটার ডোটা তৈরি করে নিব। তো এখানে আমি একটি বাটি নিলাম। এখন দিয়ে দিব 2টা ডিম। তো আপনারা ডিমটা যদি ফ্রিজে থাকে আগেই ফ্রিজ থেকে নামিয়ে আধা ঘন্টা পরে আপনারা কেকটা বানানোর জন্য রেডি করে নেবেন। তো এখন এভাবে আমি ডিমটাকে ভেঙে নিব। তো বাচ্চাদের টিফিনে আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ডিমটা কিন্তু গলে গিয়েছে। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি আর ডিমটা আমি একত্রে এভাবে মাখিয়ে নিব। তো আমি কেকটা একটু মিষ্টি করব, সেজন্য চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম। আপনারা যদি মিষ্টিটা কম খান তাহলে একটু কম পরিমাণ দিবেন। আর আমাদের মিঠু কথা বলতেছে, মিঠু সব কথাই বলতে পারে, আপনারা ভিডিওতেই শুনতে পাচ্ছেন ও মিঠু বলতেছে। তো আমাদের ডিম আর চিনিটা গালানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এখন দিয়ে দিব এই তো 1 কাপ সয়াবিন তেল। তেলটাও আপনারা দিবেন। তো তেলটা দিয়েও আমি নাড়াচাড়া দিয়ে নিব। আর আপনাদের ঘরে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেবেন। আমি তো হ্যান্ডওয়াশের মাধ্যমেই বিট করে নিচ্ছি হাত দিয়ে। তো এখন দিয়ে দিব বেকিং পাউডার হাফ টেবিল চামচ। অতিরিক্ত বেশি দিবেন না, তাহলে কিন্তু গন্ধ আসবে। আর স্বাদ অনুযায়ী লবণ। তো এই ডিমের সাথে একত্রে মিক্স করে নিচ্ছি। তো এভাবে মিক্স করে নিতে নিতে দেখবেন বাবুলের মতো উঠবে। তো আপনারা এভাবে 10 মিনিটের মতো এভাবে মাখিয়ে নিলে কিন্তু চিনিটা গলে যাবে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দার কেকটা খুবই ভালো হয়। তো এখানে যদি পানি লাগে তাহলে আমি দিব, কিন্তু আমাদের 2টা ডিম 1 কাপ চিনিতেই কিন্তু দেখতে পাচ্ছেন কেকের ডোটা কিন্তু ঠিক মতন হয়ে গিয়েছে। তো মাখানোর পরে যদি মনে হয় যে এখানে চিনি লাগবে আর একটু পরিমাণ মিষ্টির জন্য কিংবা পানি লাগবে, সেটাও আমরা দিয়ে দিব। তো এখানে সামান্য একটু পরিমাণ পানি লাগবে। আর মিষ্টি লাগবে না, যেহেতু চিনিটা গলে গেলেই কিন্তু মিষ্টির পরিমাণটা ঠিক হবে। তো আমি এখানে কাপ দিয়ে কিছুটা পানি নিয়েছি মেপে। আর একত্রে দেওয়া যাবে না, একত্রে দিলে দেখা যাবে কম বেশি হয়ে যেতে পারে। আস্তে আস্তে দিব আর মাখাবো। তো এভাবে আমি সম্পূর্ণ ডোটাকেই মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই তো এরকমই হবে।
আমাদের কেকের ডোটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে, আর পানির পরিমাণটাও কতটুকু লেগেছে তাও দেখিয়ে দিয়েছি। আর এর চেয়ে বেশি পানি লাগবে না। তো এই কেকটার ডোটা ঠিক এই যে এরকম হবে, এর চেয়ে পাতলা হলে কিন্তু কেকটা হবে না। আপনারা মেজারমেন্ট অনুযায়ী কেকের ডোটা করে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন এরকম হবে। তো চিনিটা যখন গলে গিয়েছে তখন কিন্তু পানিটাও পরিমাণটা ঠিক হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো চলুন চুলায় চলে যাই আমরা এখন কেকটা তৈরি করার জন্য। কেকটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা তেল। তেলটা দিয়ে দিলে কিন্তু কেকটা যখন উঠাবেন তখন কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। আর এই মেজারমেন্ট কাপ অনুযায়ী আমরা কেকের ডোটা দিয়ে কেকটা তৈরি করে নিব। আর চুলার হিটটা থাকবে মিডিয়ামে, অতিরিক্ত বাড়িয়ে দিবেন না। তো আমি এভাবে দেখতে পাচ্ছেন এভাবে এতটুকু পরিমাণ দিয়ে দিলাম। তো ঢেকে দেওয়ারও কোনো দরকার নেই। যখন এই কেকের গার উপরে বাবুল উঠবে তখনই বুঝে নিতে হবে কেকটা হয়েছে। সেটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিব। আমরা যে কেকটা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন কেকের গায়ে কিন্তু বাবল উঠে গিয়েছে। এই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। তো এরকম হলে কিন্তু উল্টিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন কেকের গায়ে কিন্তু কালারও চলে এসেছে। তো এভাবে আপনারা কেকটাকে ভেজে নেবেন। তো আমি এই নিয়মেই আপনাদেরকে কেকগুলো ভেজেও দেখিয়ে দিলাম যে প্যান কেকটা কীভাবে ভাজতে হয়। এটা চুলার হিটটা থাকবে লো মিডিয়ামে। তো আপনারা ধৈর্য ধরে আস্তে ধীরে ভেজে নেবেন। তো এই তো এরকম কালার চলে আসলেই নামিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই সেটটা কিন্তু আমাদের আরেকটু হবে, আরেকটু হলে আমরা নামিয়ে নিব। তো এভাবে সম্পূর্ণ কেকগুলোই আমি আপনাদেরকে ভেজে পরিবেশন করেও দেখাবো। তো আপনারা এইভাবে ভেজে নেবেন। তারপর তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার প্যানকেক। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, কিভাবে ভেজেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন ছিঁড়েও দেখাবো ভিতরটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছে। তো এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।